প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকের সাথে গ্রাহকের যে সম্পর্ক এবং সেই সম্পর্কের ধরন অনুযায়ী এবং সময়ের যে প্রয়োজন অনুযায়ী ব্যাংকের যে কার্যক্রম, ব্যাংকিং কার্যক্রমেও কিন্তু একটা যথেষ্ট পরিবর্তন এসেছে। সেই পূর্বের যে ব্যাংকিং কার্যক্রম, সেই জায়গা থেকে যুগোপযোগী কিংবা আধুনিক কিংবা ডিজিটাল বা স্মার্ট ব্যাংকিং যে নামেই তাকে আমরা বিশেষায়িত করি না কেন, পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনগুলো সময়ের সূত্র ধরে বৈশ্বিকভাবে ব্যাংকগুলো কিন্তু গ্রহণ করছে। সেই গ্রহণ করার পেছনের যে চিত্রপট কিংবা যে পটভূমি, সেই পটভূমির অন্যতম যে বিষয়বস্তু হলো যে দ্রুত সময়ের মধ্যে একজন গ্রাহককে সেবার ব্যবস্থা করা, গ্রাহকের যে স্বার্থ সেটি সুরক্ষিত রাখা এবং সেই স্বার্থের মধ্যে এক ধরনের ভারসাম্য রাখা। এবং এক সময়ে যেটি এক ধরনের প্রচলিত প্রবণতা ছিল যে ব্যাংকিং সেবা পেতে হলে একজন গ্রাহককে বা জনগণকে কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের যে ব্রাঞ্চ অথবা ব্যাংকে যেতে হবে। এখন কিন্তু সময়ের প্রেক্ষাপটে প্রযুক্তির যে অগ্রসরতা কিংবা প্রযুক্তিগত যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি, তার মধ্য দিয়ে ঘরে বসে যে ব্যাংকিং করার যে সুযোগটি তৈরি হয়েছে, তার প্রেক্ষাপট ধরে যে সেবাগুলো গ্রাহকরা পাচ্ছেন, প্রত্যাশার জায়গাটি যে নতুন করে তৈরি হচ্ছে, যে প্রাপ্তি অথবা যে সেবাগুলো তারা পাচ্ছেন, সেই জায়গাতে কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কিনা, সেই চ্যালেঞ্জগুলো থাকলে ব্যাংকের যারা সম্মানিত কর্মকর্তা হিসাবে কাজ করছেন তারা কিভাবে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে থাকেন এবং যাতে ভবিষ্যতে সেই চ্যালেঞ্জগুলোর পুনরাবৃত্তি না ঘটে, সেক্ষেত্রে পূর্ব ব্যবস্থা হিসাবে কোন বিষয়গুলোকে তারা জোর দিয়ে থাকেন, সেই প্রসঙ্গগুলো নিয়েই আজকের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম স্মার্ট ব্যাংকিং সেবা ও প্রাপ্তি। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার শাহাবুদ্দিন মজুমদার। শাহাবুদ্দিন মজুমদার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এই আলোচনাটা দিয়ে আমরা শুরু করি যে স্মার্ট ব্যাংকিংয়ের যে প্রসঙ্গ বা এই স্মার্ট ব্যাংকিংয়ের প্রেক্ষাপটে আসার ক্ষেত্রে যে প্রেক্ষাপটগুলো কাজ করেছে, যে তারাগুলো কাজ করেছে, যে প্রয়োজনগুলো কাজ করেছে, সেক্ষেত্রে বৈশ্বিক সূত্র ধরে আমাদের এখানে যে স্মার্ট ব্যাংকিংয়ের যে ধরন আমরা দেখছি, তাতে কোন সেবাগুলো স্মার্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা গ্রাহকের কাছে তুলে ধরছেন? আসলে স্মার্ট ব্যাংকিং কি? স্মার্ট ব্যাংকিং হলো নর্মালি আমরা যেটা বুঝি যে সেটা হলো যে প্রচলিত ব্যাংকিং, যে ব্যাংকিংয়ের গোড়ার দিক থেকে যেইভাবে ব্যাংকিং হতো, যে কাস্টমাররা ব্যাংকে আসতো, ব্যাংকে আসার পরে তার রিকোয়ারমেন্টগুলো ব্যাংকের কর্মকর্তাদের সাথে শেয়ার করতো, কিংবা ব্যাংকে অনেকে আসতেও চাইতো না যে ব্যাংকিং কী জিনিস। এই ভয় ভীতি থেকে দূর করার পরে কালের পরিক্রমায় আস্তে আস্তে ব্যাংকিং অনেক আধুনিক হওয়া শুরু করলো। পৃথিবীর বিভিন্ন দেশেই যেগুলো অনেক আগেই হয়েছে সেগুলো আমাদের দেশেও ধীরে 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 বাড়া শুরু হলো। কয়েক বছর যাবতেই সে আমাদের যে ডিজিটালাইজেশনের কারণে যে আমরা এখন প্রচলিত ব্যাংকিংয়ের সাথে সাথে যে স্মার্ট ব্যাংকিং হিসাবে আমরা বিভিন্ন ব্যাংকগুলো তাদের মোবাইলের অ্যাপসের মাধ্যমে হয়, তাদের নিজস্ব সফটওয়্যার আছে, কিংবা কল ব্যাংকিং, মিস কল অ্যালার্ট, বিভিন্ন ধরনের ব্যাংকিংয়ের মাধ্যমে এই সেবাগুলোকে অনেকটাই গ্রাহক বান্ধব এবং সহজীকরণ করে দিয়েছে। কারণ একটা গ্রাহক যদি তার ব্যাংকে আসতে হয় তাহলে তার প্রচুর সময়ের প্রয়োজন হয়। রাস্তাতে আমরা অবস্থাগুলো জানি সবাই, তো এই অবস্টাকেলগুলো বা এই ব্যারিয়ারগুলো তার সময় মিনিমাইজ করার জন্য আমরা বিভিন্ন ব্যাংকগুলোই অনেকদিন যাবতেই তার এই অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসতেছে। সেগুলোর প্রতি কতটা আস্থা রাখতে পারে একজন গ্রাহক? আস্থা রাখার ব্যাপারে ব্যাংকের দিক থেকে পরিপূর্ণ নিশ্চয়তা আছে, কিন্তু যেহেতু আমাদের গ্রাহকদের মধ্যে স্বাভাবিকভাবে আমরা এখনো আসলে অত উন্নত সকল গ্রাহক তো একই বৈশিষ্ট্যের না। এক্স্যাক্টলি, যেহেতু ওই লেভেলেও আমরা এখনো আমাদের দেশ অ্যাজ এ হোল তো আমরা ওই লেভেলেও যেতে পারি নাই। আমাদের এখানে বিভিন্ন সেগমেন্টেশনের বিভিন্ন ক্লাসের লোকজন আছে, বিভিন্ন নলেজেরও ব্যাপার আছে, বাট ব্যাংকের দিক থেকে অনেক নিরাপদ। কিন্তু গ্রাহকের আস্থার দিক থেকে এখনো অনেকে ওইভাবে কমফোর্টেবল হতে পারে নাই, বাট সংখ্যাটা বাড়ছে। মানে গ্রাহকের আস্থাকে পরিপূর্ণ করা কিংবা সকল গ্রাহকের মধ্যে স্মার্ট ব্যাংকিংয়ের প্রতি আস্থা জ্ঞাপন করার প্রসঙ্গে আপনারা কি ধরনের উদ্যোগগুলো নিয়ে থাকেন? প্রথম হয়েছে যে গ্রাহকের যে নিরাপত্তাজনিত ব্যাপারগুলো নিয়ে গ্রাহক যেভাবে ভাবে, সেগুলোর জন্য ব্যাংকের ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা SMS এইভাবে মানে ক্যাম্পেইন করা হয়। সাথে প্রত্যেকটা ব্যাংকে এখন কাস্টমার RM বেস থাকে, একটা কাস্টমারের সাথে রিলেশনশিপ ম্যানেজার কেউ না কেউ তাকে ডিল করার জন্য ডেডিকেটেডগুলো পালন করে আলাদা করে লোকবল নিয়োগ করা। এক্স্যাক্টলি, তো তারা সেই 1-to-1 তাকে একটা কম্পোর্টে দেওয়া হয়,
এর বাইরে তাকে মানে সচেতনমূলক অনেক বড় বড় ব্রাঞ্চগুলো বা ব্যাংকগুলো কাস্টমারদের নিয়ে গেট টুগেদার করা হয়, অ্যানুয়াল গেট টুগেদার বা ত্রৈমাসিক বিভিন্ন প্রোগ্রামগুলো করা হয়। তো সেই প্রোগ্রামগুলোতে আমাদের যে এই ডিজিটালাইজেশন বা স্মার্ট ব্যাংকিংয়ের যে সুফলগুলো আছে সেগুলো বলা হয়। আর তাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য তারা নিয়ে যেটা নিয়ে কেউ কেউ দুশ্চিন্তাগত থাকতে পারে সেই ব্যাপারটা নিয়ে তাদেরকে একটু আশ্বস্ত করা। আমাদের দেশের প্রেক্ষাপটে স্মার্ট ব্যাংকিং এর সূত্র ধরে গ্রাহকের মূল দুশ্চিন্তার জায়গাটা আসলে কোথায়? তার কি আর্থিক খাতের একটা অনিরাপদ, অথবা তিনি যে টাকা বা লেনদেন করছেন সেই জায়গাটা ঠিকমতো নিরাপদ না, এই ধারণা তো আগেও ছিল, এখনো কি এই ধারণাই আছে নাকি নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি হয়েছে? না, নতুন করে কোনো নতুন চ্যালেঞ্জ ওইভাবে আছে বলে আমি ওইভাবে মনে করছি না, কিন্তু এটা কাস্টমার বা গ্রাহকদেরই আসলে অনেক দিনেরই এই ধারণাটা চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ, এবং দু একটা ইনস্ট্যান্সে ঘটে না তাও না, বাট সেটা এত নন সিগনিফিক্যান্ট একটা রিভলিউশনে অথবা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যখন যেতে হয় তখন এরকম বিচ্ছিন্ন কিছু থাকে, বাট সেই বিচ্ছিন্নতাটা মানে ওই লেভেলের না যেটা নিয়ে আমাদের আসলে খুব অরিড হওয়ার মতো কোনো বিষয় আছে। মানে গ্রাহক খুব অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে এরকম কোনো বিষয় নাই, এরকম কোনো বিষয় নাই। মজুমদার ভাই, একটা বিরতিতে যাবো, এই প্রশ্নটি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো যে প্রাপ্তি, অর্থাৎ এই স্মার্ট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক যে সুযোগ সুবিধাগুলো বা যে সেবাগুলো পাচ্ছে সময়ের প্রেক্ষাপটে এখন তো সেই পরিবর্তনের কথাও আপনারা ভাবছেন যে আরও দ্রুততার সাথে কিভাবে সেবা দেওয়া যায়, কিংবা আরও নতুন করে কোন কোন সেবাগুলো স্মার্ট ব্যাংকিংয়ের আওতাভুক্ত বা পরিধিভুক্ত করা যায়। এই দুটি প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা, স্মার্ট ব্যাংকিং সেবা ও প্রাপ্তি, সম্মানিত আলোচক হিসাবে আছেন শাহাবুদ্দিন মজুমদার। যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া হচ্ছে, সেবার ধরনে কোনো পরিবর্তন আনা উচিত কিনা, বা এই সেবা দিতে গিয়ে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয় গ্রাহকের পর্যায় থেকে, তো নানা ধরনের ফিডব্যাক আছে, সেগুলোকেও আপনারা কিভাবে মূল্যায়ন করেন? মানে আমাদের মূল চালান ক্যাপিটাল সবই কিন্তু গ্রাহক সন্তুষ্টির জন্য ব্যাংকগুলো প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা ডিভিশনই থাকে, R&D ডিভিশন। তাদের কাজ ব্রাঞ্চ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাকগুলো নিয়ে অ্যাকুমুলেট করে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেই অনুসারে আমরা ব্যাংকগুলো প্রতিনিয়তই প্রোডাক্ট ডিজাইন করে কাস্টমার সেবার ধরনও পরিবর্তন আনে। যেমন এখন অনেকগুলো ব্যাংকে ম্যাক্সিমাম যে তার অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টও করতে পারে, মানে তাকে অ্যাকাউন্ট করার জন্য পর্যন্ত ব্রাঞ্চে আসতে হয় না। যেমন আপনি ফিক্সড ডিপোজিট করবেন, আপনি বাসায় বসেই ফিক্সড ডিপোজিট করে ফেলতে পারবেন, এনক্যাশমেন্টও করতে পারবেন। দ্যাট মিনস এটার জন্য আপনাকে আর ব্যাংকে যেতে হয় না। কিন্তু সেই স্মার্ট ব্যাংকিং এর যে লিটারেসি অথবা যে নলেজটা একজন গ্রাহকের মধ্যে আগে থেকে তৈরি করে দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কি ব্যাংকগুলো আলাদা করে কোনো ব্যবস্থা বা কোনো উদ্যোগ সেটি কি পরিচালনা করছে, বা সেই বিষয়ে কতটুকু ভাবছে? প্রতিনিয়তই এটাকে কিভাবে আরও সহজ করা যায়, কাস্টমারের সাথে গ্রাহকের সাথে তাদের ফিডব্যাক, আমাদের মানে প্রত্যেকটা অফিসে বা ব্রাঞ্চেই তাদের ফিডব্যাক নেওয়ার মতামতের একটা মানে অপশনও থাকে, যে তারা একটা বক্স থাকে বা চাইলে তিনি রেজিস্টার থাকে, ফেসবুক পেজে দিতে পারে, মানে অনেকগুলো অপশনে আছে। তাদের সেটা ব্যাংকের কাছে গ্রহণযোগ্য মনে হয়, যেটা ফিজিবল স্টাডিতে মনে হয় যে এটা করা যায়, ভালো, গ্রাহকের জন্য ভালো, ব্যাংকের জন্য ভালো, এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোনো সমস্যা হবে না, তখন ব্যাংক এটা করে। গ্রাহক অথবা অধিকাংশ গ্রাহক যে ফিডব্যাকগুলো দেয় সেটি আপনাদের যে বোর্ড মিটিং বলুন অথবা অভ্যন্তরীণ যে আলোচনাগুলো কোনো প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে বা নতুন করে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে, সেই প্ল্যাটফর্মগুলোতে আপনারা সেটি আলোচনা করে আসলে ব্যাংক যখন কোনো একটা প্রোডাক্ট ভাবে, তার যে ফিজিবিলিটি স্টাডির কথা আপনি বলছিলেন, বা প্রাসঙ্গিক যে পরিস্থিতি কতটুকু আছে, চাহিদা কেমন আছে, কোন বিষয়গুলোকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন কোনো একটি প্রোডাক্ট বাজারে উদ্বোধন করার উপলক্ষে অথবা বাজারে ছাড়া উপলক্ষে? আমাদের সিকিউরিটি পারপাসে কোনো ঝুঁকি আছে কিনা, সেকেন্ড থিংস আমাদের যে সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটর, তাদের দিক থেকে এটাতে কোনো বাধা বা ব্যারিয়ার আছে কিনা, তাদের পলিসির সাথে অবশ্যই অ্যালাইনমেন্ট থাকতে হবে। আচ্ছা, দেশের আইন, প্রচলিত আইন কানুন সবকিছুকে মেনেই যদি দেখা হয়, এবং সেটা অবশ্যই গ্রাহকের স্বার্থটাই দেখা হয়, সাথে সাথে মানে ব্যাংকের জন্য যে এটা পটেনশিয়াল কিনা, গ্রাহকের অনেক চাহিদা থাকে, বাট যেটা আমাদের এই সোশিও কালচারের সাথে যাবে কিনা সেটাও কিন্তু থাকতে হয়। আমাদের দেশে এখন স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত প্রচুর লোকজন পাশ্চাত্যের দেশগুলিতে যাতায়াত আছে, তো তারা সেখানে এক ধরনের মানে ব্যাংকিং দেখে আসছে, তো দেখে এসে এখানেও হয়তো আমাদের সাথে শেয়ার করে, প্রত্যাশা করে,
তো সেই প্রত্যাশাতে হয়তো একটা সময় যাবে, আমরা যাওয়ার জন্য গ্রাজুয়ালি চেষ্টাও করছি, ব্যাংকগুলো চেষ্টাও করতেছে, কিন্তু একদম ওভারনাইটে সেটা হয়ে যাবে, একদম রাতারাতি সকল প্রত্যাশা তো পূরণ করা সম্ভব হবে না। গ্রাজুয়ালি যে হচ্ছে সেটা আমি আপনাকে বলতে পারি। কিন্তু গ্রাহকের যে প্রত্যাশাগুলো, মানে তারা স্মার্ট ব্যাংকিংকে অথবা ব্যাংকগুলোকে যেভাবে দেখতে চায় সেবার প্রশ্নে, সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনারা তো নীতিগতভাবে সেগুলো উপলব্ধি করেন। তাদের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একমতই হয়, নীতিগতভাবে তাদের সাথে আমাদের মানে পার্থক্য থাকে না। কারণ দিনের শেষে আমি নিজেও একজন গ্রাহক, মানে আমিও তো গ্রাহক, কোনো না কোনো ব্যাংকের গ্রাহক, বা যেই ব্যাংক যেই সার্ভিসটা দিচ্ছে সেও তো অন্য, মানে আমি গ্রাহক তো সবাই। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যে নীতিগত বা সিদ্ধান্তগত যে সহযোগিতার প্রশ্ন, অথবা কোনো একটি ব্যাংক আলাদা করে গ্রাহক সেবার প্রশ্নে নতুন কোনো উদ্যোগ নিয়ে যদি ভাবে বা ভাবনার জায়গাটা কেন্দ্রীয় ব্যাংকের সাথে শেয়ার করে, কি ধরনের সহযোগিতা পান আপনারা? সর্বোচ্চ অগ্রাধিকার থাকে গ্রাহকের স্বার্থের ব্যাপারে, কোনো কম্প্রোমাইজ থাকে না এখানে, যদি না সেটা কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না হয়। তাহলে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে গ্রাহকের স্বার্থ, গ্রাহকের বেটারমেন্ট, গ্রাহকের ইন্টারেস্ট এবং গ্রাহককে কমফোর্টেবল করা। কারণ দিনের শেষে গ্রাহকই তো মানে ব্যাংকগুলোর প্রাণ, অর্থনীতির প্রাণ। এই ব্যাংকগুলো যখন গ্রাহকরা ব্যাংকগুলোতে আসবে, সেটি তো অর্থনীতির চাকা সচল থাকবে। যদি আমি এই প্রসঙ্গে যেমন রেমিটেন্সের ক্ষেত্রেই বলি, কত সহজেই এখন রেমিটেন্সগুলো পেয়ে যাচ্ছে। মানে আমরা ছোটোবেলায় দেখছি যে এফডিডি করে ফরেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আসতো, এখন ইজিলি ওয়েব বেসড রেমিটেন্স চলে আসতেছে উইদিন সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যেই। সহজলভ্য না থাকার কারণে হুন্ডি প্রবণতা মানে সেটি চালু হয়েছিল, এখন তো খুব সহজে সেটি একদম। এবং এই যে প্রসঙ্গ স্মার্ট ব্যাংকিং সেবা প্রাপ্তির প্রসঙ্গে, এর মধ্যে একটা ডিসিপ্লিন বজায় রাখা, সেই ডিসিপ্লিন বজায় রাখতে গিয়ে কি কখনো কখনো আপনাদেরকে বাড়তি ঝামেলা বা হিমশিম খেতে হয়? সেগুলো তো হয়ই হয়তো, কিন্তু সেগুলো লুক আফটার করার জন্য ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত প্রোটেকশনও থাকে। এটার একটা রিমেডি কিংবা এটার একটা সিকিউরিটি পারপাস ব্যাংকগুলোতে থাকেই। তো এটা নিয়ে ব্যাংকগুলোর পক্ষ থেকে ওরকম মানে কোনো কনসার্ন থাকে না যে এটা মানে যে কোনো বাধা হবে কিনা অথবা কোনো ঝুঁকি আছে কিনা, ওগুলো সব মিনিমাইজ করেই করা হয়। মানে এই প্রসঙ্গগুলো কিভাবে তৈরি হলে কিভাবে সেটি সমাধান হবে, সেই প্রসঙ্গগুলো আগে থেকেই আলাপ আলোচনা করে ব্যবস্থা নিয়ে আপনারা যে কোনো প্রোডাক্ট জেনারেলি, বাট এটা এমন কোনো কনস্ট্যান্ট কিছু না যে এই ডিজাইনের মধ্যেই আমাকে চলতে হবে। সময়ের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে সেগুলো পরিবর্তন অলওয়েজ আপ টু ডেট থাকতে হয়। এই প্রসঙ্গে আমরা আরেকটা বিরতিতে যাব। শাহাবুদ্দিন মজুমদার ভাই প্রশ্নটি রেখে যায় যে স্মার্ট ব্যাংকিং পরিচালনার জন্য সম্মানিত ব্যাংকার হিসাবে যারা আছেন, ব্যাংকের সম্মানিত কর্মকর্তা যারা আছেন, তাদেরও তো এক ধরনের পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন মানে কর্মদক্ষতার প্রশ্নে, সেই জায়গাতে তো প্রশিক্ষণ দেওয়া কিংবা তাদেরকে তৈরি করা বা এই স্মার্ট ব্যাংকিংয়ের কার্যক্রম বা সেবার ধরনের সাথে তাদেরকে অভ্যস্ত করা, এই প্রক্রিয়াগুলো কিভাবে ব্যাংকগুলো পরিচালনা করে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। স্মার্ট ব্যাংকিং সেবা প্রাপ্তি এই শিরোনামে আলোচনা, আলোচক হিসাবে আছেন শাহাবুদ্দিন মজুমদার। শাহাবুদ্দিন মজুমদার ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে এই স্মার্ট ব্যাংকিং সেবা পরিচালনা করার জন্য নিশ্চয়ই ব্যাংকগুলোর একটা প্রস্তুতি, সেই প্রস্তুতির প্রসঙ্গ ধরে দুই ধরনের প্রস্তুতি। একটি হচ্ছে যে যারা কর্মকর্তা হিসাবে আছেন বা ব্যাংকের হিসাবে আছেন তাদেরকে প্রস্তুত করা, এবং বিভিন্ন যে ব্রাঞ্চগুলোকে প্রস্তুত করে তোলা। এই দুইটি প্রসঙ্গে আলোচনা শুনবো। তবে শুরুতেই ব্যাংকের কর্মকর্তাদের প্রস্তুতির প্রসঙ্গে একটু শুনি। কি আয়োজন থাকে ব্যাংকগুলোতে, বা সামগ্রিকভাবে বা কি আয়োজন দেখছেন, কোনো ঘাটতি আছে কিনা? এখানে আমি দুইটা বিষয় মানে দুইটা ভাগে ভাগ করব জিনিসটাকে। একটা হচ্ছে একটা ব্যাংকে সাপোজ ধরেন 100 কর্মকর্তা আছে। 100 কর্মকর্তা সবাই কিন্তু কাস্টমারদের সাথে সরাসরি ইন্টারাকশন থাকে না, বিভিন্ন ডিভিশন ওয়াইজ তাদের ভাগ থাকে। এখন যারা ব্যাক এন্ডে কাজ করে তাদের আইটি এক ধরনের নলেজ থাকতে হবে, বা টেকনোলজি সম্বন্ধে এক ধরনের নলেজ থাকতে হবে। ধারণা করতেছি আসে, তাদেরকে নেওয়াই হয় সেইভাবে স্পেশালাইজেশন হিসাবে, তাদের এই লাইন অফ এক্সপার্টাইজেশন এনশিওর করি। আর আরেক ধরনের লোক থাকে যারা একদম ফ্রন্টে থাকে, তাদের ওই ব্যাক এন্ডের লোকজন যে মানে এনশিওর করে সেটা শুধু তারা এনশিওর করা। তো তাদের আর এই দুই ধরনের লোকের একই ধরনের এক্সপেকটেশন আসলে লাগে না। সামনে যারা থাকে তাদের শুধু পিছনে ডিজাইন করা প্রোডাক্টটা সম্বন্ধে একটু ভালো ধারণা থেকে সেটাই শুধু ডেলিভারি দেওয়া। তো এই ধরনের যাদের মানে এক্সপার্টাইজেশন, ওইভাবেই ব্যাংকগুলো রিক্রুটও করা হয় যাদেরকে একদম টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে। আর যারা ফ্রন্টে থাকে, ফ্রন্টের জন্য মানে তাদের তো একটা আইটি ব্যাকগ্রাউন্ড, এখন আসলে যুগের প্রয়োজনেই সবাই কিন্তু এই আইটি নলেজ আছে। একটা ছোট বেবি এখন সেই কিন্তু
5 বছর থেকেই সে আসলে মোবাইল চালাতে পারে, এইভাবে আসলে এখন সবাই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। এখন আর ওই ঠিক প্রাথমিক নলেজের জন্য কাকে কিন্তু আসলে ওইভাবে আইটির উপরে কোনো কিছু লাগে না। তারপরেও ব্যাংকগুলো রিক্রুটমেন্ট করার সময় একটা এই বিষয়টিকে আলাদা করে টেস্ট থাকে, আইটির ট্রেনিং দেওয়া হয় রেগুলার বেসিসে। ব্যাংকগুলোতে ট্রেনিং একটা রেগুলার বেসিস, ব্যাংকের ইন্টারনাল ট্রেনিং সেন্টার থাকে, বিআইবিএম থাকে, আদার্স অনেক কোর্স থাকে। এখন ইন্টারন্যাশনালি যে মাইক্রোসফটের বিভিন্ন সার্টিফিকেশন কোর্সগুলো করে থাকে, যার যার রিলেভেন্ট পার্টগুলো সে সেইভাবে ইকুইপ করে। তো এই দিক থেকে আসলে মানে ব্যাংকগুলো এডুকেট মানে নলেজ অথবা এক্সপার্টাইজেশন ব্যাংকের দিক থেকে সেই জায়গাতে কোনো ঘাটতি নেই। কোনো গ্যাপ। ব্রাঞ্চগুলোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গাগুলো কিভাবে দেখেন? ব্রাঞ্চগুলো কতটা প্রস্তুত, আমাদের ব্যাংকগুলোর যে ব্রাঞ্চগুলো কতটা প্রস্তুতি অথবা তার যে সক্ষমতার প্রশ্ন? অধিকাংশ গ্রাহক বাংলাদেশের কনটেক্সটে এখনো কিন্তু মানে ব্রাঞ্চ ব্যাংকিং বা শাখা ব্যবস্থাপনায় ফিজিক্যাল ব্যাংকিংই করে থাকে। তারা ফিজিক্যালি ব্যাংকে যায়, ফিজিক্যালি অ্যাকাউন্ট করে, ফিজিক্যালি টাকা উঠায়। এখানেও স্মার্ট সেবার একটা ব্যাপার কিন্তু আছে। সেবা আমি দুইভাবে দিতে পারি। সে আমার গেট দিয়ে যখন আমার মানে শাখার দরজা খুলবে, সেখান থেকেই তাকে কিন্তু আমি স্মার্টলি হ্যান্ডেলিং করতে পারি। আমার গার্ড, সিকিউরিটি গার্ড তাকে স্মার্টলি সেলিউট করবে, তাকে রিসিভ করা, তখন থেকেই তার ব্যাংকের প্রতি একটা আস্থা তৈরি, হ্যাঁ, ওয়েলকাম রিসিভ যেটা আর কি। মানে তাকে যখন আমি উষ্ণভাবে রিসিভ করব, তখন তার মধ্যে কিন্তু একটা মাইন্ড সেটে তৈরি হয়ে যাবে। তার ভয়, কমফোর্ট সবকিছু থাকবেই না, বরং আস্থা বেড়ে যাবে। তখন কিন্তু আমি এটা প্র্যাকটিক্যালি দেখছি যে ওখান থেকে আমার আই কন্ট্যাক্ট বা আমাদের অফিসারদের, বা আমি সবগুলো ব্যাংকের কথাই বলছি, যে সেখান থেকে যে আই কন্ট্যাক্ট হয়, তার পরবর্তীতে ফিডব্যাক, ওই কাস্টমার একটা ফিডব্যাক দেয় যে মানে ঢোকার সাথে সাথে সে একটা আপন করে মনে তার কাছে একটা মানে ফিলিংস তৈরি হয়ে গেছে। এখন যদি গ্রাহকের মধ্যে এই ধারণা তৈরি হওয়া বা এই বোধ জাগ্রত হওয়া যে তার বিষয়গুলোকে ব্যাংক খুব গুরুত্ব দিচ্ছে, এক্স্যাক্টলি, এটা যখন সে ফিল করে, তখন তার মধ্যে আমরা একটু আগের আলোচনা যেই ধরনের ভয় কিংবা নেগেটিভিটি না, মানে বাস্তব অর্থে যেহেতু যার ইন্টারেস্ট, তার কনসিডারেশন আর আমার কনসিডারেশন তো এক হবে না। তো তার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা নেগেটিভ বলছি না, সে রাইটলি তার মধ্যে যে কিছুটা ভয়, কিছুটা আশঙ্কা থেকে থাকে, সেটা কিন্তু আসলে দূর হয়ে যায়। আমি দেখছি তখন সে আর মানে এতটা একটা আস্থার, ব্যাংকের সাথে কিন্তু কাস্টমারের কিন্তু একটা আস্থার সম্পর্ক, যে ব্যাংকের ব্যবসাটা আসলে টোটালটাই একটা আস্থা বা বিশ্বাসের। সে কিন্তু মানে একদম নিরাপদে নিশ্চিন্তে আমাদের কাছে বা ব্যাংকগুলোর কাছে তার টাকা অথবা লকার সার্ভিস বা যে কোনো কিছু এভরিথিং এখানে রেখে নিশ্চিন্তে চলে যায়। তার আপন ভাইয়ের কাছে দিলেও সে কিন্তু চিন্তা করে যে সময় মতো পাবে কিনা, কিন্তু ব্যাংকের কাছে দিয়ে কিন্তু একদম নিশ্চিন্তেভাবে চলে যায়। তো সেই রিলেশনটা টোটালটাই আস্থার। ব্যাপারটা এরকম যে একেবারে চাহিদা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকবে ব্যাংক, সেই প্রসঙ্গ ধরে। এক্ষেত্রে কি সামনের দিনগুলোতে কোনো এই স্মার্ট ব্যাংকিং এর প্রসঙ্গে আলাদা করে কোনো নীতিমালা বলুন অথবা ব্যাংকগুলোকে আলাদা করে কোনো বিষয়গুলো ভাবার প্রয়োজন আছে কি, যে সামনের দিনগুলোতে প্রত্যাশার জায়গাটার পূরণের জন্য যে ধরনগত যে বদল হয়েছে, সেই জায়গা থেকে কি আলাদা করে কোনো আরো পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা, নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে কিনা স্মার্ট ব্যাংকিং এর গতিকে আরো বাড়ানোর জন্য? ব্যাংকের একটা অবশ্যই রোল আছে, ব্যাংক স্টেক হোল্ডার, কিন্তু এটার সাথে আসলে অনেকগুলো স্টেক জড়িত। একটা কাস্টমারকে তো আর ব্যাংক নিজে তাকে একদম ট্রেনিং দিয়ে এডুকেটেড করতে পারবে না, মানে ওইভাবে সুযোগটা তো আসলে মানে বাস্তব সেটি সম্ভব না। মানে নিজের থেকে এখন বাংলাদেশে ধরেন 17 কোটি লোকের মধ্যে হয়তো 8-10 কোটি লোক ব্যাংকিং করার মতো, আমি ঠিক অ্যাকচুয়াল ফিগারটা বলছি না যে এতগুলো লোক বা 50-60% লোক হইতো, তো নিজের থেকেই তো তারা এডুকেটেড। ব্যাংক শুধু সেটা স্টিমুলাস করবে, মানে তাদেরকে বুস্ট আপ করবে, মানে তার জানা নলেজটাকে আরো অ্যাওয়ারনেসের মাধ্যমে তাকে কমফোর্ট দিবে। এই প্রসঙ্গে স্মার্ট ব্যাংকিং এর এই প্রসঙ্গে গ্রাহকের কাছ থেকে যে সহযোগিতা কি অবস্থা আছে, সহযোগিতা কেমন পান? একটা জেনারেশন, আমি যদি জেনারেশন টু জেনারেশন ভাগ করি, মানে আমি মানে বলছি যে দুইটা জেনারেশনই যদি একটা আপার জেনারেশন, আমি বলছি না যে তারা সিনিয়র, বা ওই জেনারেশনটাদের মধ্যে এক ধরনের একটা টেন্ডেন্সি থাকে, ওনারা এখনো ফিজিক্যালি ব্যাংকিং এর প্রতি তাদের ঝোঁক বা প্রবণতাটা বেশি। তারা ব্যাংকে আসবে, ফিজিক্যালি করবে সবকিছু। আর পরের জেনারেশন যেটা, সেই জেনারেশনটা কিন্তু আবার ব্যাংকে আসতে চায় না। দুই জেনারেশনের ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ততার ধরনই আলাদা, সুতরাং সহযোগিতার ধরনও আলাদা। তবে দুই জেনারেশনকে মেইনটেইন করতে আপনাদের তো কোনো অসুবিধা হচ্ছে না? আমরা আসলে প্রশিক্ষিত, আপনারা প্রশিক্ষিত, যেভাবে প্রশিক্ষিত, একটা নিজের থেকেই প্রশিক্ষিত, আরটা যে আমাদের প্রাতিষ্ঠানিকভাবেও আমরা প্রশিক্ষিত। মানে এই জিনিসগুলোর উপরে ব্যাংক, সবগুলো ব্যাংক প্রতিনিয়ত
মানে আমি যদি শুধু একদম সার্ভিসের কথাই বলি, এগুলোর উপরে ব্যাংকগুলো স্পেশালাইজেশন ট্রেনিং, মানে সকল প্রক্রিয়ার দিক থেকেই ব্যাংকগুলো প্রস্তুত হয়। ব্যাংকের যারা সম্মানিত কর্মকর্তা আছেন তারা নানাভাবে যার যার কাজের অঙ্গন থেকে তার সেই দক্ষতা প্রশিক্ষণ সবই আছে। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ শাহাবুদ্দিন মজুমদার ভাই, আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ তৌহিদ ভাই। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।